অল ইন্ডিয়া মতো মহাসংঘের নামে যে রেজিস্ট্রেশন নাম্বার আমার, সেই মতো মহাসংঘে বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট খুলে সেখানে 1,44,94,500 টাকা সেখানে জমা করেছিলাম। এবং আপনাদের কাছে আমি রিটার্ন ফাইলের রেজিস্ট্রেশন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের আমি সংবাদের পরে আপনাদের সকলকে পৌঁছে দেব। এবং আমি ভারতের প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, তার কাছে আমার অনুরোধ থাকবে যে তারই বিজেপির মিনিস্টার, আমি চাই সিবিআই এবং ইডি তদন্ত করে যেন সেটাকে সঠিক যে জিনিস আজকে মানুষের কাছে যেন তুলে ধরে। এটাই আমার আবেদন ভারতের প্রধানমন্ত্রী, যদি ওনার সততা থাকে, উনি সততার প্রতীক যদি হয়, তাহলে এই তদন্তটা করবে। এবং যদি এটা না করে, আমি রাজ্য সরকার, আমাদের ডিজির কাছে আমি কমপ্লেন করেছি, গাইঘাটা আমার নিজের বাড়ি, সেখানে আমি কমপ্লেন করেছি থানায়। যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যদি এটাকে তদন্ত না করে, তাহলে আমি মহামান্য আদালতের কাছে দ্বারস্থ হব। ও সেইখানে দাঁড়িয়ে যে আরও দুর্নীতির কথা, এটা গেল একটা পার্ট। শান্তনু ঠাকুরের যে স্ত্রী সোমা ঠাকুর, তার কি ইনকাম আমি জানি না। তার কারণ হচ্ছে তার নামে মাতৃসেনা নামে সংগঠন করে প্রচুর জমি কিনেছে ঠাকুর বাড়ির পাশে, এবং সেখানে একটা পুকুর ছিল, সেই পুকুরটা ভরাট করেছে। যেখানে বলছে পুকুর ভরাট করা যাবে না পুকুর, সেখানে তাদেরই আজকে মিনিস্টার সেখানে আজকে সেই পুকুর ভরাট করেছে। এবং আপনারা দেখবেন যে যেদিনকে থেকে ও প্রধানমন্ত্রী, মানে যেদিনকে থেকে ও এমপি হয়েছে 2019-এ, সেই দিনকে থেকে ঠাকুর বাড়িতে অগণিতভাবে বিল্ডিং তৈরি হচ্ছে। এবং দোতলা, তিনতলা যে বিল্ডিংগুলো হচ্ছে, জানি না কোথা থেকে এই টাকা আসছে, তার ইনকাম সোর্স কি। এবং তার সঙ্গে তার যে আত্মীয় স্বজন, তার শ্বশুরবাড়ির দিক দিয়েও প্রচুর তাদের নামে বেআইনিভাবে তাদের জমি জমা তারা কিনছে। এটা তদন্ত হোক, আমি সেটাকে নিয়ে। এবং আমি মনে করি যে এই যে অল ইন্ডিয়া মতো মহাসংঘের নামে যে টাকাটা, এই টাকাটা, তার কারণ হচ্ছে এই টাকাটা কিন্তু তার ইনকাম একমাত্র আপনারা সকলেই জানেন যে তার রিটার্ন ফাইলে যখন 2019-এ যখন নমিনেশন ফাইল করেছে, তার কত টাকা ছিল, তার কি সম্পত্তি ছিল, সেটা আপনারা সকলে জানেন। এবং সেই টাকা থেকে এই 1,44,94,500 টাকা, এই টাকাটা কোথার থেকে আসলো? আমার মনে হয় যে এমসে বিভিন্ন লোকের চাকরি দেওয়ার জন্য সেই টাকা তোলাবাজি করে যাদের কোম্পানিকে লিজ দিয়ে যে টাকা পেয়েছে, আমার মনে হয় এই টাকাটা ওখানে রেখেছে। এটা একটা তদন্ত হওয়া উচিত। এটা আমার অনুরোধ ভারতের প্রধানমন্ত্রীর কাছে।